আমরা এই ক্লাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পিএইচ জানব। প্রথমে রক্তের পিএইচ। যেহেতু দেহস্থ তরলগুলির মধ্যে রক্ত অন্যতম প্রধান তরল, তাই রক্তের নির্দিষ্ট পিএইচের উপর শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলি সবথেকে বেশি নির্ভরশীল। ধমনীয় শিরা রক্তের পিএইচ যথাক্রমে 7.41 ও 7.36, যা সামান্য ক্ষারকীয় হয়। যেহেতু ধমনী রক্তের পিএইচ 7.41 হয়, তাই এই মানের থেকে পিএইচের মান কম হলে তাকে অ্যাসিডোসিস এবং পিএইচের মান 7.41 এর থেকে বেশি হলে তাকে অ্যালকালোসিস বলে। ধমনী রক্তের পিএইচের মান অ্যাসিডোসিস, প্রশমিত এবং অ্যালকোসিস। প্রথমে অ্যাসিডোসিস হচ্ছে পিএইচ 1 থেকে 7.40, প্রশমিত হচ্ছে 7.41 এবং অ্যালকোলোসিস হচ্ছে 7.42 থেকে 14.0। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড বা যোগ কলার পিএইচ। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং কানেকটিভ টিস্যুর পিএইচ। সাধারণত ইন্টারস্টিশিয়াল বা কোষ মধ্যবর্তী স্থানে তরলের পিএইচ 7.34 থেকে 7.40 হয়। অধিকাংশ বিপাক্রিয়ায় উদ্বুদ্ধ H+ কোষ মধ্যবর্তী অঞ্চলে সঞ্চিত হওয়ার ফলে পিএইচের মান আম্লিক হয়, কিন্তু রক্তের পিএইচ নির্দিষ্ট রাখতে H+ আয়ন রক্তে প্রবেশ করে, ফলে কোষের মধ্যবর্তী অঞ্চলের পিএইচ স্বাভাবিক থাকে। মূত্রের পিএইচ। মূত্র সাধারণত সামান্য আম্লিক হয়, তবে বিভিন্ন বিপাক্রিয়ার উপর মূত্রের পিএইচের মান নির্ভর করে। মূত্রের মাধ্যমে বেশ কিছু পরিমাণ H+ আয়ন দেহ থেকে নির্গত হয়ে রক্তের পিএইচের মানকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। পিএইচ ও পরিপাক। পিএইচ এবং ডাইজেশন। কোষের যে কোনো প্রকার বিপাক্রিয়া একটি নির্দিষ্ট পিএইচে সম্পন্ন হয়। সেই কারণে পিএইচের মান পরিবর্তিত হলে বিপাক্রিয়া প্রভাবিত হয়। যেমন তীব্র আম্লিক পরিবেশে পাকস্থলীতে এবং ক্ষারীয় পরিবেশে ক্ষুদ্রান্তে খাদ্যবস্তু পরিপাক সম্পন্ন হয়। আয়নীকরণ। দেহের অ্যামাইনো অ্যাসিডের মুক্ত পার্শ্ব শৃঙ্খল আলফা অ্যামাইনো ও আলফা কার্বক্সিল গ্রুপের আয়নীকরণ দেহস্থ তরলের পিএইচ দ্বারা প্রভাবিত হয়। পিএইচের ক্রিয়াশীলতা। প্রত্যেক উৎসেচক এবং একটি নির্দিষ্ট পিএইচ তার সর্বাধিক ক্রিয়াশীলতা প্রদর্শন করে, যাকে অপটিমাম পিএইচ বলে। পেশির ক্রিয়াশীলতা। স্বাভাবিক পিএইচ কোনো কারণে বিঘ্নিত হলে পেশি কোষের সংকোচনশীলতা বাধাপ্রাপ্ত হয়। হিমোগ্লোবিনের অক্সিজেনেশন। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পিএইচের মান বৃদ্ধি পেলে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের বন্ধন বৃদ্ধি পায়।